এটা কি পায়েস? গাছের কলা খেতে খেতে দেখছি বলছে আর লাল ঝোল মাংস। শুরু করছি আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকে এসেছি আবার ছোট কাকির বাড়িতে। কি দেখাবো জানি না, হঠাৎ করে চলে আসলাম। ঘরে বসে থাকতে ভালো লাগছিল না, কাজকর্ম ছিল। বিকেলবেলা ভাবলাম যাই ছোট কাকির বাড়ি থেকে ঘুরে আসি, তাই চলে এলাম। আমি জানি এখানে কি দেখাবো আমি জানি না, কিন্তু অনেক কিছু দেখানোর থাকে। চলুন আস্তে আস্তে দেখি কি করছে। আমি এখন এখানে বসে আছি আর দেখছি একটা গাছে প্রচুর আম হচ্ছে। চলুন আপনাদেরকে একটু দেখাই। দেখছেন গাছটাতে কি অসম্ভব প্রচুর আম এসছে। একটা দিকটি দেখা যাচ্ছে, আমগুলো ভালো করে বোঝা যাচ্ছে। এই যে ভালো আম হয়েছে। এবারে আমাদের দুর্গাপুরে আমাদের এখানে না খুব একজনের বাড়িতে আম হয়নি, যদিও আমি বলেছিলাম বাপের বাড়ি থেকে ওখানে সব বস্তা বালতি দিদিদের বাড়িতে অনেক আম হয়েছে, আমাদের বাড়িতেও দেখা যাচ্ছে না, কিন্তু দু একটা আম আছে। কিন্তু এবারে আম আমি কারোর বাড়িতে খুব একটা দেখতে পাচ্ছি না। এই দেখুন, এটা কি বলুন তো, আখ। আমার কাকু আখগুলোকে কেটে কেটে রেখেছে, এগুলো গাছের আখ। দেখুন কত আখ গাছ কাকু বাড়ি। এই যে একটা বড় আখ, এই আখটাও হয়ে যেতে পারে। এটাও একটা সুন্দর আখ, দেখুন। এই আখটাও খুব ছোট, কিন্তু বেশ মিষ্টি হবে দেখে মনে হচ্ছে। ছোট কাকুর বাড়ি আসলে যত না আমি ঘরে থাকি তার থেকে বাইরে বাগানটা ঘুরে দেখতে খুব ভালো লাগে। দেখুন কাকিমা কেমন টবের মধ্যেই ধান গাছ লাগিয়েছে। লক্ষ্মী পুজোর সময় যে ধান আনে সেই ধান লাগিয়ে রেখে দিয়েছিল, সেখান থেকে ধান গাছটা হয়েছে। বলে প্রত্যেক বৃহস্পতিবার লাগে, কোথায় থেকে কার কাছ থেকে চাইবো, তাই এখান থেকে মাঝে মাঝে নিয়ে নিই। মানে কাকিমাও প্রচণ্ড গাছ ভালোবাসে। আর এই দেখুন নারকেল গাছে কত নারকেল হয়েছে, সুপারি গাছে সুপারি আছে। আমার এই জন্য ছোটো কাকির বাড়িতে আসতে এত ভালো লাগে। আপনি যদি ওখানে চুপচাপও বসে থাকেন না, তাহলেও আপনার মনটা ভালো হয়ে যাবে। এই জন্য আমার এখানে কাকির মানে অনেক জায়গা জুড়ে কাকিমার বাড়ি। আর একটা দারুণ জিনিস দেখাবো, এই দেখুন, এটা হচ্ছে হাতি সুরের পাতা বলে, হাতি সুরের গাছ। নামটা অদ্ভুত হলেও পাতাটা নাকি খুবই উপকারী। তবে আমি এত ডিটেল বলতে পারবো না কি কি উপকারী। শুনেছি যদি খোস প্যাঁচড়া হয় গায়ের মধ্যে, তখন বেটে দিলে তখন ভালো হয়। তবে এটা কতটা ঠিক কতটা ভুল আমি কিন্তু জানি না। আমার ঠাকুমা এসবগুলো খুব করতো, সেই জন্যই কাকু কোথা থেকে জোগাড় করে গাছটাকে লাগিয়েছে। চোখে কোনো প্রবলেম হলেও নাকি দিতে হয়, কিন্তু কি করে দিতে হয় এত ডিটেল বাবা আমি জানি না। কিন্তু গাছটা দেখে আমি খুব খুশি হলাম, অনেক দিন পর দেখলাম। আরে দেখুন কাকিমা আমার জন্য কত খাবারের ব্যবস্থা করেছে। যেতে না যেতেই পায়েস, ওটা দুধের মতো লাগছে, মানে দুধই পুরো পায়েস, ফল, মিষ্টি দুনিয়া কেটে দিয়েছে, কারণ বিকেল গেছি তো সেই জন্য। আমাকে আখ কেটে দিয়েছে, এই যে আখ খুব মিষ্টি। আমি ভাবলাম একটুখানি বলি। মিষ্টি আখটা সুন্দর, খেয়ে শেষ করে দিচ্ছি। ঘরে আসলেই হলো, দেখুন কত গাছের কলা। গাছের কলা খেতে খেতে দেখছি বলছে আরো একটা কাঁদি আছে, দেখি। বাবা টান দেখাচ্ছি। ও এখান থেকে কাটতে কাটতে নিয়ে এসছো? এই যে এখানে ছিল এইগুলো, ঢাকা দিয়ে রেখেছে, এখানেও কাটা পেকে গেছে। বাহ, কলা গাছটা দেখার পরে আমি যখন যাচ্ছি তখন দেখুন একটা সপেদা গাছ, ছোট্ট একটা গাছে কত সপেদা হয়ে রয়েছে। কাকু গাছটা কিনে এনে লাগিয়েছে, পরে এটাকে বড় করবে। কীর্তনে আমাকেও নিয়ে যাবি তাহলে? এখন দিদা রেডি হচ্ছে, কাকুদের রেডি হয়েছে। কাকিমাদের এখানে কি হয়েছে, এখানে একটা ঠাকুর হয়েছে নতুন, সেখানে আমরা এখন যাব কীর্তনে। আমিও যাব, চল তাহলে যাই। কাকুদের পাশে এক ঠাকুর আছে, সেই ঠাকুর দেখতে যাব। সেখান দিয়ে বেরোতে গিয়ে দেখলাম কি সুন্দর ফুলের গাছটা দেখে ভাবলাম একটুখানি তুলি। এগুলোকে না কামিনী ফুল বলে, এত সুন্দর গন্ধ, আর পুরো ভর্তি। কামিনী ফুলে কি খুব গন্ধ, হ্যাঁ হালকা গন্ধ ছিল, খুব সুন্দর লাগছে এখন সন্ধ্যের সময়। আর এবার চলুন এবার ঠাকুর দেখি। মানে একটা জায়গা ছিল, সেই জায়গাটাতে আমাদের এখানকার মানে কাকিদের ওখানকার পাশাপাশি লোকেরা বদমাইশি করে জায়গাটা নিয়ে নিচ্ছিল। এটা নাকি দেবোত্তর সম্পত্তি বলে আর কি, মানে ঠাকুরের নাম
এইভাবে কেউ দান করা ছিল এইটা ইয়েটা, যাই হোক দিয়ে অন্য কেউ বিক্রি করে দিচ্ছিলো আমাদের এখানকার পার্টির লোকেরা। তো গ্রামের এখানকার সব মহিলারা কি করেছে, ওদের সাথে নিয়ে যেই বলেছিল বিক্রি করে দেবে, তখন ওরা এই জায়গাটা পরিষ্কার করে কি সুন্দর ঠাকুর বসিয়েছে। এত ভালো লাগছে দেখতে। প্রত্যেক সন্ধ্যেবেলায় কাকিমারা আশেপাশে যত মহিলারা আছে সবাই আসে, এসে এখানে ঠাকুর পুজো করে, সন্ধ্যা দেয়। আর বাচ্চাগুলোরও খুব খুশি, এখানে সবাই ঢাক ঢোল পেটাচ্ছে। আর এবার ওইখান থেকে আরতি মানে নম করবে, এখানে সবাই বসবে, বসে এখানে সন্ধ্যা দেবে, সন্ধ্যা দিয়ে তারপরে আবার দেখাবো আমি, দাঁড়ান আপনারা। ওরা কি সুন্দর ইয়েতে যায়, কি বলে, ওখানে দুর্গা মন্দির আছে, সেই দুর্গা মন্দিরে গিয়ে ঠাকুর প্রণাম করে তারপরে আসে। এটা হচ্ছে কাকিমাদের জায়গা, খুব সুন্দর। আর এই দিদিকে আপনারা চিনতে পারছেন কিনা আমি জানি না, উনি কিন্তু ইউটিউবার, উনিও ইউটিউবার। ওনার কাছ থেকে আমি অনেক হেল্প পেয়েছি, খুব ভালো ভদ্রমহিলা। কাকিমাদের সামনে থাকে, আমার কাকিমাই হয়, কিন্তু আসলে আমার কাকিমা খুব ছোট, তো তাই কাকিমা সম্পর্কে কাকিমা হলো, কাকিমাদের সাথে আমাদের খুব একটা বয়সের ডিফারেন্স নেই। আর তা বলে খুবই ছোটো না, যাই হোক এরকমই ব্যাপার। তো এখানে সবাই পুজো করছে, তারপরে সবাই কীর্তন গান করার পরে আমরা সবাই আবার যাব। এটা এই দুর্গা মন্দির, এখানে কাকিদের পুজো হয়। তো ওরা প্রত্যেক দিন ওদের এখানে মন্দিরটা করেছে, মানে যেখানে নতুন মন্দিরটা হচ্ছে সেখান থেকে হেঁটে হেঁটে এরা সবাই আসে। এখানে দুর্গা মন্দিরে সবাই ঠাকুরকে নম করে, মানে এই জায়গাটা এখন তো ঠাকুর নেই, ওই কাঠ থাকে ঠাকুরের, তারপরে ওখানে পুজো প্রণাম করে তারপরে সবাই আবার ফেরত যাচ্ছে। একটা জিনিস ভালো হচ্ছে, আমি কোনো ইয়ে করে বলছি না, যে এরা তো সবসময় সন্ধ্যেবেলায় ঘরেই বসে থাকে, আর আমি ওদের সঙ্গে যাচ্ছিলাম, দেখুন গান করতে করতে যাচ্ছিলাম, ভালো লাগছিলো। কিন্তু কে কীভাবে নেবেন জানি না, কিন্তু আমার খুব ভালো লাগছিলো। আর পুজো আর্চা করাটা খারাপ যেরকম নয়, মানে খারাপের কথা না, মানে সবাই মিলে একসঙ্গে এই যে হেঁটে বেড়ানো, বিকেলবেলা যে হাঁটতে, এদেরকে সবাইকে বলা হয় হাঁটার কথা, কেউ হাঁটে না, কিন্তু এ তো হাঁটছে সবাই। তারপরে একজন আবার একটু গীতা পাঠ করলো, এখন আমরা সবাই একটু গীতা পাঠ শুনলাম। তারপরে প্রসাদ দিল, প্রসাদ ছোলা, গুড় আর শশা আর বাতাসা, এই হচ্ছে প্রসাদ। আসলাম, প্রচণ্ড গরম লাগছে, ফ্যান চালিয়ে দিয়েছে কাকি। তারপরে আমাকে বলছে এখন আমার বাড়ি চলে যাওয়ার কথা, কিন্তু এত কাকি কিছুতেই ছাড়ছে না, তাই এখন আমি খেয়ে যাব। দেখা যাক কী কী খাওয়ার আইটেম আছে। কাকির কাছে আসলে তো অনেক কিছু খাবার পাওয়া যায়, চলো দেখি কী কী নিয়ে আসছে। এটা ওইটা কি, এটা হচ্ছে আলু বেগুন টমেটো দিয়ে ভাজা মাখা, আর এটা আলু, আর এই যে লাল ঝোল মাংস। এখন বাজে 7:30 মতো, 7:30 না, 7:10-15 বাজে। এখন আমি খেয়ে নিই, কী করবো, অনেকটা ভাত দিয়েছে যদিও, কিন্তু কাকিমার স্বাদ, কাকিমার হাতে রান্না না খেলে কি আর ভাল লাগে। আলু ভাজা হয়েছে, তারপর বেগুন, সব কিছু দিয়ে একটা বেগুন আলু দিয়ে সেদ্ধ মাখা, আর মাংসের ঝোল। খেয়ে নিন। কাকির বাড়ি যাবো, আর কিছু নিয়ে আসবো না। এই দেখুন আমাকে দিয়েছে মালপোয়া, কলা, লাল শাক, আরও এক ধরনের কলা, এসব নিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে প্রচণ্ড গরম লাগছে, গাড়ি ফাড়ি ঢোকালাম, জামা কাপড় ছাড়ি, এখানে ঘরটা অন্ধকার। জামা কাপড় এখন ছাড়বো, ছেড়ে তারপরে দেখি আর কি কি কাজকর্ম আছে। ভাত খাওয়া তো হয়ে গেছে, আমি তো আর কিছু খাবো না। ওই এখন বাজে 7:45। জানি না ভিডিওটা কেমন হলো। আচ্ছা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা বাই।